দর্শক, আবারও জানাবো শুল্ক সংক্রান্ত খবর। চীনের উপর এবার আরও 100% শুল্ক বসালো যুক্তরাষ্ট্র। ফলে সব মিলিয়ে তা দাঁড়াল 245%। এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। এদিকে আলোচনার মাধ্যমে যদি সমাধান না হয় তাহলে 100টিরও বেশি মার্কিন পণ্যে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইইউ। শুল্ক সংঘাতে তলানিতে ঠেকেছে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক। বছরের শুরুতে চীনা পণ্যে অতিরিক্ত 20% শুল্ক চাপায় ওয়াশিংটন। এরপর বেইজিং পাল্টা পদক্ষেপ নিলে আরও আগ্রাসী হয় ট্রাম্প প্রশাসন। শুরু হয় শুল্ক বৃদ্ধির প্রতিযোগিতা। ক্রমবর্ধমান এই প্রতিযোগিতায় নতুন করে চীনা পণ্যে আরও 100% শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে মার্কিন মুলুকে 245% পর্যন্ত শুল্ক গুনতে হবে বেইজিংকে। হোয়াইট হাউসের এমন প্রতিশোধমূলক পদক্ষেপের নিন্দা জানিয়েছে চীন। অভিযোগ, একের পর এক অর্থনৈতিক নীতির লঙ্ঘন করছে ডোনাল্ড ট্রাম্প। চীন তার দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি আর অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুক্তরাষ্ট্র যা করছে এতে তাদের কোনো উপকার তো হচ্ছেই না, বরং অন্যদের ক্ষতি করছে। ট্রাম্পের এমন সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির উন্নয়নে বাধা তৈরি করছে। ট্রাম্পের হুটহাট শুল্ক আরোপের সিদ্ধান্তে নাখোশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। তাই বাণিজ্য আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্রের কয়েকশো পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে 27 দেশীয় জোটটি। বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে দীর্ঘস্থায়ী টানাপোড়েনে পড়বে বৈশ্বিক বাণিজ্য। এর আগে 75টির বেশি দেশের ওপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। তবে এই তালিকায় নেই চীন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।